সেদিন যে টুম্পার মা আমাদের বাসায় বেড়াতে আসলো, টুম্পার মা ভাবি, তার আচার আচরণ খেয়াল করছিলা? সি 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 সি, আল্লাহ, আমার বাসায় এসে আমি পর মানুষ কিভাবে জামাইটার অপমান করলো। মানে সে তো বলে ফেলছে যে আমার জামাই একটা ভেড়া। আরে বাবা, তোর জামাই যদি ভেড়া হয় তুই ভেড়ার বউ। জামাইয়ের একদম সবসময় একদম মাথার মুকুট করে, হ্যাঁ, মানে জামাইয়ের রাজা করে রাখলেই না তুমি রানী হতে পারবা, তাই না? আমি বাবা এই সমস্ত না, আমি যেখানেই যে আমার জামাইয়ের সবসময় একদম মাথার মুকুট বানায় রাখি। তুমি জিজ্ঞেস করে দেখো আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার কাছে তোমার মুখ আমি যেরকম উঁচু করে রাখি। আল্লাহ, এইসব মহিলাদের কি বলবো বাবা, এই সমস্ত শিখি নাই। A few moments later. হ্যাঁ ভাবি, আপনার কাছে অনেক কিছু শেখার আছে রে ভাবি। সেদিন আমার বাসায় টুম্পার বাপরে যেভাবে সাহায্য করলেন, মানে আমি তো একদম বাইরে তারের মতো সোজা বানায় ফেলাইছেন ভাবি। আমি তো এই জানোয়ারটারে মানুষ করতে পারলাম না। 10টা বছরে এই অমানুষটারে মানুষ করতে পারলাম না ভাবি। আমি যে কি অশান্তি, কি আগুনের মধ্যে সংসার করে তা আপনার চিন্তা করতে পারবে না। এবারে যে কত বড় খারাপ, এই খারাপ লোকের সাথে আমি আজীবন সংসার করে গেলাম। আমার লাইফটা একদম মানে তেজপাতা বানায় ফেলাইছে ভাবি। আপনি কিভাবে পারেন ভাবি, আমাকে শিখিয়ে দিয়েন তো, আমি এই অমানুষটা একটু মানুষ করতে পারতাম। আমার জীবনটা একদম শেষ করে ফেলাইছে ভাবি, কি বলবো, এত খারাপের খারাপ। আর ভাবি আর বলে না, আর পারলাম না। আমি ব্যর্থ ভাবি, আমি ব্যর্থ। আপনারা জিতে গেছেন ভাবি। ঠিক আছে ভাবি, এসব আর বললেন না, শুনলে পরে আমার উপর বোঝেন না, আমার উপরে বুলডোজার চালাবে পরে। আচ্ছা,